এই মেয়েটি নিজের পুরো শরীরে ছাগলের চর্বি মাখলো, চশমা পরে সোজা সমুদ্রের দিকে রওনা দিল। তার লক্ষ্য ছিল এই সমুদ্র সাঁতরে পাড়ি দেওয়া। সে একটানা 10 মাইল সাঁতরালো, কিন্তু তার কোচ চাইছিল না যে সে সফল হোক। তাই সে চিৎকার করে বলল, ধীরে চলো। কিন্তু মেয়ে পাত্তা দিল না, নিজের গতিতে সাঁতার কাটতে থাকে। কোচ এবার নতুন চাল চাললো। সে মেয়েটিকে একটা আপেল খেতে বলে। নিয়ম ছিল, যদি সে আপেল ধরতে গিয়ে কোচের হাত ছুঁয়ে ফেলে তবে এই চেষ্টা ব্যর্থ বলে গণ্য হবে। ভাগ্য ভালো, কোচের হাত থেকে আপেল পানিতে পড়ে যায়। মেয়েটি না থেমে গতি বাড়ালো। 10 মিনিট পর কোচ তাকে এক গ্লাস ড্রিঙ্ক দিল। তখন তার সত্যি এনার্জির দরকার ছিল। মেয়েটি কিছু না ভেবে সেটা খেয়ে নিল, কিন্তু সে জানতো না কোচ ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে রেখেছে। অল্প সময়ের মধ্যে মেয়েটির মাথা ঘুরতে শুরু করলো। সে জ্ঞান হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে। এভাবে তার প্রথম চেষ্টা ব্যর্থ হলো। 3 দিন পর আবার নতুন করে চেষ্টা শুরু করে। এবার শুধু তার বাবা আর বোন সঙ্গে ছিল। সে একটানা 8 মাইল সাঁতার কেটে ফেলে। ঠিক তখন প্রথম বিপদ এলো। জেলিফিশের জাগ তার পথ আটকে দিল। আর কোনো রাস্তা ছিল না, সেখান দিয়ে যেতে হলো। শত শত জেলিফিশ তার শরীরে আক্রমণ করে। তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। 20 মিনিট লড়াই করে সে জাগ থেকে বেরিয়ে এলো। ক্ষতগুলোতে পানির নোনা জলে জ্বলছিল। কিছুক্ষণ সে পানিতে বেশি বিশ্রাম নিল। তারপর আবার চশমা পরে সাঁতার শুরু করলো। 8 ঘন্টা পর সে একটা উল্টো স্রোতে আটকে পড়ে। 1 ঘন্টা সাঁতার কাটার পরও সে একই জায়গায় ছিল। সে ক্লান্ত হয়ে পড়ে। এটা দেখে তার বোন পানিতে নেমে তার সঙ্গে সাঁতার কাটে। কঠিন জায়গাটা একসঙ্গে পেরোনোর চেষ্টা করে, কিন্তু 1 ঘন্টা পর বোনের শক্তি শেষ হয়ে যায়। সে বোর্ডে ফিরে এলো। তখন মেয়েটি একা হয়ে গেছে। সমুদ্রে কুয়াশা নেমে এলো। সামনে বালুর চর থাকায় বোট এগোতে পারছে না। মেয়েটি পথ হারিয়ে ফেলে। এখন একটাই রাস্তা ছিল, সামনে এগোনো। 13 ঘন্টা হয়ে গিয়েছে। অন্ধকার ঘিরে ধরেছে। দিক চিহ্ন বোঝা যাচ্ছিল না। মেয়েটি হতাশ হয়ে পড়ে। তখন সে দূরে জ্বলতে থাকা মশাল দেখলো। তীরে মানুষজন তার জন্য আগুন জ্বালাচ্ছে। মেয়েটি সেই আলো লক্ষ্য করে সাঁতার কাটতে থাকে। 1 ঘন্টা পর তার হাত বালুতে স্পর্শ পেল। সে তীরে পৌঁছে গিয়েছে আর হয়ে উঠল প্রথম নারী যে সমুদ্র সাঁতরে পার করেছে।